আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনি যদি চিংড়ি মাছ খেতে ভালোবাসেন তাহলে আজকের রেসিপিটা কোনোভাবেই মিস করবেন না। চিংড়ি মাছ দিয়ে এত মজার কোরমা আগে কখনো বানিয়েছেন? আজকের রেসিপিটা একবার দেখলে বারবার বানাতে ইচ্ছে করবে। এই কোরমার গ্রেভির স্বাদ এতটাই অসাধারণ যে একবার খেলে ভুলতে পারবেন না। আজ দেখাবো রেস্টুরেন্ট স্টাইলের ক্রিমি চিকেন কোরমা, কিন্তু খুব সহজ উপায়ে। চিংড়ি মাছের আসল স্বাদ পেতে আমি কিছু টিপস এবং ট্রিক্স দেখাবো, যেগুলো মিস করবেন না। তার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। একবার এই রেসিপি ট্রাই করলে সাধারণ চিংড়ি মাছ রান্না ভুলে যাবেন। এই কোরমার রং, ঘ্রাণ এবং স্বাদ তিনটেই আপনাকে মুগ্ধ করবে। চিংড়ি মাছের কোরমাটা করার জন্য এখানে আমরা নিয়েছি পেঁয়াজ কুচি 3টা মিডিয়াম সাইজের, আস্ত কাঁচামরিচ নিয়েছি 8 থেকে 10টা, আদা বাটা নিয়েছি হাফ টেবিল স্পুন, রসুন বাটা নিয়েছি 1 টেবিল স্পুন, এলাচি নিয়েছি 6 থেকে 7টা, কালো গোলমরিচ নিয়েছি 8-10টা, লবঙ্গ নিয়েছি 5 থেকে 6টা, সাদা গোলমরিচ নিয়েছি 8 থেকে 10টা এবং ডালচিনি নিয়েছি ছোট ছোট 5 থেকে 6 টুকরা করে নিব। চিংড়ি মাছের টোটাল বডির খোসাটা কিন্তু আমরা ছাড়িয়ে ফেলবো। আমরা এখানে সাগরের চিংড়ি ইউজ করেছি। সাগরের চিংড়ির খোসার নিচে কিন্তু অনেক বালি থাকে এবং পিঠের এই রগটা আমরা কেটে মাঝখান থেকে কেটে নেব, নিয়ে রগটা বের করে নেব। এটার মধ্যে কিন্তু ময়লা থাকে। চিংড়ি মাছটা যদি প্রপারলি পরিষ্কার করা না হয় তাহলে কিন্তু খাওয়ার সময় ভালো লাগবে না, গালের নিচে কিন্তু বালি পড়বে। এভাবে প্রত্যেকটা মাছ একটা একটা করে আমরা পরিষ্কার করে নিব। চিংড়ি মাছগুলোকে কিন্তু আমরা খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন আমরা দিয়ে দিব লবণ, দিয়ে দিব হলুদ গুঁড়া, দিয়ে লবণ হলুদটা মেখে চিংড়ি মাছটা ম্যারিনেট করে আমরা 10 মিনিট রেখে দিব। তারপরে আমরা চিংড়ি মাছটা ভেজে নিব। চুলার মধ্যে প্রথমে নিয়ে নিয়েছি একটা প্যানের মধ্যে দিয়ে দিব তেল। তেলটা গরম হয়ে গেছে, এখন আমরা দিয়ে দিব চিংড়ি মাছটা। চিংড়ি মাছটা আমরা ভেজে নিব হালকা লাল লাল করে। মাছটা কিন্তু আমরা অতিরিক্ত ভাজবো না, আমরা দুই পাশে নেড়ে নেড়ে চিংড়ি মাছটা হালকা লাল লাল হওয়া পর্যন্ত ভাজবো এবং এই সময় চুলার জলটা লো হিটে রাখবো। হাই হিটে চিংড়ি মাছটা ভাজলে কিন্তু চিংড়ি মাছটা পানি ছেড়ে দিবে। এই জন্য চিংড়ি মাছটা ভাজার সময় চুলার জলটা লো হিটে রাখতে হবে এবং নেড়ে নেড়ে হালকা লাল লাল কালার হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। আমাদের চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, এখন আমরা চিংড়ি মাছগুলো চুলার থেকে উঠাই নিব। নিয়ে চিংড়ি মাছ ভাজায় তেলের মধ্যেই কিন্তু আমরা বাকি রান্নাটা করব। চিংড়ি মাছ ভাজায় তেলের মধ্যে এবার আমরা দিয়ে দিব পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, এলাচি, ডালচিনি, লবঙ্গ, কালো গোলমরিচ, সাদা গোলমরিচ দিয়ে মশলাটা আমরা হালকা একটু ভেজে নিব, যাতে আদা রসুনের কাঁচা স্মেলটা চলে যায়, সুন্দর একটা ভাজা ভাজা স্মেল আসা শুরু হয়। মশলাটা আমরা হালকা একটু ভেজে নিয়েছি। এবার আমরা দিয়ে দিব গুঁড়া মশলা, হাফ টেবিল স্পুন ধনিয়া গুঁড়া, হাফ টেবিল স্পুন জিরার গুঁড়া দিয়ে মশলাটার সাথে আমরা গুঁড়া মশলাটা আবার একটু নেড়ে নেড়ে ভেজে নিব। মশলাটা একটু ভাজা ভাজা হয়েছে, এবার আমরা দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পানি মশলাটা ভালো মতো কষায় নেওয়ার জন্য। পানিটা দিয়ে আমরা মশলাটার সাথে নেড়ে দিয়ে এখন ঢেকে দিয়ে 2-3 মিনিট রান্না করে নিব। তাহলে মশলাটা সুন্দর গলে যাবে এবং গ্রেভিটাও কিন্তু সুন্দর আসবে। এই সময় আমরা চুলার জালটা অবশ্যই লো হিটে রাখবো, রেখে মশলাটা খুব ভালো মতো কষায় নিব। মশলাটা কিন্তু আমরা ঢেকে দিয়ে 2-3 মিনিট রান্না করে নিয়েছি। দেখুন মশলাতে আমরা যে পানিটা দিয়েছিলাম পানিটা শুকায় আসছে, মশলাটাও কিন্তু গলে যেতে শুরু করেছে। এখন আমরা মশলাটা নেড়ে নেড়ে খুব ভালো মতো কষায় নিব, কারণ মশলাটা যত ভালো কষানো হবে গ্রেভিটা তত সুন্দর আসবে। এই সময় চুলার জালটা আমরা পুরোটা সময় লো হিটে রাখবো, না হলে কিন্তু পাতিলে লেগে যাবে এবং পুরোটা সময় আমরা নেড়ে নেড়ে মশলাটা ভালো মতো কষায় নিব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমরা দিয়ে দিব ভাজা চিংড়ি মাছটা। চিংড়ি মাছটা দিয়ে আবার মশলার সাথে আমরা ভালো মতো কষাবো নেড়ে নেড়ে। চিংড়ি মাছটা মশলার সাথে আমরা কষাই নিয়েছি, এখন আমরা দিয়ে দিব কোকোনাট মিল্ক। কোকোনাট মিল্কটা দিয়ে আমরা কোকোনাট মিল্কের সাথে চিংড়ি মাছটা মশলার সাথে আবার কষাই নিব। আমরা কিন্তু এই সময় রান্নার সময় কোনো লবণ দিইনি, আমরা শুধু চিংড়ি মাছটা ম্যারিনেট করার সময় লবণ দিয়েছিলাম। আর এখন আমরা যে কোকোনাট মিল্কটা ইউজ করেছি এটাতে কিন্তু অনেকটা সল্টি, এই জন্য আমরা লবণ দিইনি। লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো ইউজ করবেন। এখন কোকোনাট মিল্কের সাথে আমরা চিংড়ি মাছটা ভালো মতো কষাবো। এই সময় চুলার জালটা লো হিটে রাখবো এবং একটু পরপর নেড়ে দিয়ে কষাই নিব। এবার আমরা দিয়ে দিব 7-8টা আস্ত কাঁচামরিচ। কাঁচামরিচটা দিলে কিন্তু এর মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার তৈরি হবে। কাঁচামরিচটা দিয়ে আবার আমরা চিংড়ি মাছের সাথে এটা নেড়ে দিয়ে ভালো করে মিক্স করে দিব। আমরা আরও 3-4 মিনিট চিংড়ি মাছটা রান্না করে নিয়েছি। দেখুন কালারটা চেঞ্জ হতে শুরু করেছে, সুন্দর একটা ক্রিমি ক্রিমি কালার আসতে শুরু করেছে। আর এই চিংড়ি মাছটা কিন্তু বেশিক্ষণ রান্না করা যাবে না, চিংড়ি মাছটা কিন্তু অল্প সময়ে রান্না করে নিতে হবে, না হলে কিন্তু চিংড়ি মাছের জুসিনেসটা চলে যাবে এবং চিংড়ি মাছটা শক্ত হয়ে যাবে, তাহলে কিন্তু খেতে টেস্ট লাগবে না। গ্রেভির থেকে কিন্তু তেলটা ছেড়ে দিতে শুরু করেছে এবং খুব সুন্দর একটা ক্রিমি ক্রিমি কালার কিন্তু চলে আসছে। দেখুন সাগর ও চিংড়ি মাছের অসাধারণ ফ্লেভার আর নারকেলের দুধের ফ্লেভার মিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার তৈরি হবে।
সফট জুসি চিংড়ি আর ঘন কোরমার ঝোল সব মিলে কিন্তু অসাধারণ একটা ফ্লেভার তৈরি হবে। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, অসাধারণ টেস্ট হবে কিন্তু এইভাবে চিংড়ি মাছের কোরমা রান্না করলে। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং এরকম আরও অনেক মজার মজার দেশীয় স্পেশাল রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। দেখা হবে আবার কোনো নতুন দেশীয় স্পেশাল রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।